বন্ধুরা, এখন থেকে কিন্তু এটিএম থেকে টাকা তুলতে গেলে ডেবিট কার্ড আর লাগবে না। মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, কোনো রকম কার্ড ছাড়াই এটিএম থেকে তুলে যাবে করকরে নোট। বিষয়টা অবাক হওয়ার মতো কিছুই নয়। আসলে যারা কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার বিষয়টিকে বেশি প্রাধান্য দেন, মূলত তাদের জন্যই এবার বিশেষ সুবিধা নিয়ে এসেছে ফিনটেক সংস্থা স্লাইস। আপাতত যা খবর, এবার থেকে টাকা তোলার জন্য আর কার্ড নিয়ে এটিএম মেশিনের সামনে দাঁড়াতে হবে না। কাছে স্মার্টফোন থাকলেই তুলতে পারবেন প্রয়োজনীয় অর্থ। কীভাবে সম্ভব হবে সমস্ত কিছু দেখে নিন। দেখুন, এমন অনেক ক্ষেত্রেই হয়, তাড়াহুড়োর বশে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে পকেটে হাজার খোঁজাখুঁজি করলেও পাওয়া যায় না এটিএম কার্ড। আসলে ভুলে যাওয়ার বাতিক তো এখন সকলই। তাই বাড়িতে ফেলে আসা কার্ড নিতে ফিরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় বিকল্প থাকে। তবে এবার আর সেই ঝক্কি পোহাতে হবে না। কারণ সাধারণ মানুষের সুবিধার্থে এবার কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার উপায় বের করে ফেলেছে ফিনটেক সংস্থা স্লাইস। জানা যাচ্ছে ইতিমধ্যেই বেঙ্গালুরু শহরে বসানো হয়েছে ইউপিআই সুবিধাযুক্ত বিশেষ এটিএম, যা থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। কিন্তু কিভাবে? দেখুন, ফিনটেক সংস্থাটি স্পষ্ট জানিয়েছে তারা যে এটিএম মেশিন বসানোর কাজ শুরু করেছে তা একেবারেই সাধারণ এটিএম নয়। এটি আসলে দেশের প্রথম ইউপিআই পাওয়ার্ড এটিএম। সেই মর্মে ইতিমধ্যেই ইউপিআই পাওয়ার্ড ব্যাংকের শাখাও খুলে ফেলছে সংস্থাটি। জানা যাচ্ছে ওই ব্যাংক থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে কোনো পাসবইয়ের প্রয়োজন হবে না। একেবারে ডিজিটাল পদ্ধতিতেই চলবে লেনদেন। এবার আসা যাক কীভাবে এটিএম থেকে কার্ড ছাড়াই তোলা যাবে সে বিষয়ে। আসলে এই বিষয়ে বিশেষ সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র স্লাইস সংস্থা ইউপিআই পাওয়ার এটিএম মেশিনে। সেই জন্য অবশ্যই এটিএম মেশিনে থেকে কিউআর কোড স্ক্যান করে নিজের স্মার্টফোন থেকে অ্যামাউন্ট বসিয়ে সেই অর্থ এটিএম থেকে তুলে নিতে পারবেন। উল্লেখ্য, স্লাইস সংস্থার এমন কার্ডহীন এটিএম লেনদেনের পদক্ষেপ সম্পর্কে সংস্থাটির কার্যনির্বাহী কর্তা সতীশ কুমার জানিয়েছেন, ব্যাংকিং সেক্টরে আমার অভিজ্ঞতা 40 বছরেরও বেশি। এই দীর্ঘ সময় আমি বহু পরিবর্তন দেখেছি। তবে আমার মনে হয় স্লাইস এ পদক্ষেপ নিয়েছে তা ব্যাংকিং সেক্টরে একেবারে ঐতিহাসিক। এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলেই দাবি সতীশবাবুর। এদিন ওই কর্তার শেষ সংযোজন ছিল এটিএমের পর আগামী দিনের ক্রেডিট কার্ডেও ইউপিআই ভিত্তিক করে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছি আমরা।